হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইড নেই যেখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আমি কিছুদিন থেকে দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে আমার রিডিংটা দেখছো, বাট অনেকেই এর মধ্যে আমি দেখছি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা আবার সাবস্ক্রাইব করছো। এই ভুলটা কখনো করবে না। সাবস্ক্রাইব একবারই করতে হয়, ঠিক আছে? অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবে, ফলো করবে, শেয়ার করবে। দেখবে তোমার সাথে যে অন্যায়গুলো হচ্ছে, তুমি যে প্রবলেমে পড়ে আছো, দেখবে ভিডিও দেখতে দেখতে তার সলিউশন তুমি পেয়ে যাবে। ভালো মন মানসিকতা নিয়ে দেখতে হবে। তুমি যদি মনে করো যে এগুলো কিছু না, এগুলো ভুল, তাহলে তোমার সাথে ভুলই রেজোনেট হবে। আর তুমি যদি তোমার মধ্যে যদি অটুট বিশ্বাস থাকে, বিশ্বাস করে যদি তুমি এই ভিডিওগুলো দেখো, তুমি অটোমেটিক তোমার জীবনে পরিবর্তন আসবে। এটা সবটাই তোমার নিজের উপরে, ঠিক আছে? এই জন্যই নেগেটিভ আর পজিটিভ কথাটা বলতে হয়। তুমি যতটা নেগেটিভ থাকবে তোমার জীবনে সব কিছু নেগেটিভই হবে। আমরা প্রতিটা মুহূর্তেই নেগেটিভিটি নিয়ে বাস করি। প্রতিটা মানুষের মধ্যে দেখবে নেগেটিভিটিটাই বেশি। আর যারা পজিটিভ আছে তারা দেখবে কর্মেতে প্রচুর ব্যস্ত থাকে, কাজের মাধ্যমে সে সময় কাটায়, ঘরে এসে ফ্যামিলির সাথে আনন্দে সময় কাটায়। তাহলে ভেবে নেবে যে সেই লোকটা সবসময় মনের মধ্যে পজিটিভিটি নিয়ে চলে। দেখবে সেই মানুষগুলো না কারো অন্যায় করবে না, কারো ক্ষতি করবে না, কাউকে দুটো মন্দ কথা বলবে না, কারোর সাথে খারাপ বিহেভিয়ার করবে না। যারা পজিটিভ থাকে সব সময় তাদের জীবনে অনেক উন্নতিও দেখতে পাবে। পজিটিভ থাকাটাই হচ্ছে ইউনিভার্সের সাথে কানেক্টেড হওয়া, ঠিক আছে? ডিভাইনের সাথে তুমি কানেক্ট হতে পারবে যদি তোমার মনের মধ্যে সর্বদা পজিটিভিটি কাজ করে। এই খুশিগুলো, ছোট ছোট খুশিগুলো বিশাল বিশাল বড় বড় আকার ধারণ করে, তোমার মনস্কামনা পূর্ণ করে। তোমার মনস্কামনা তো একটা ছোট্ট ব্যাপার, বাট এর থেকেও বড় কিছু তুমি হতে পারো। কিছু কিছু আছে লাক ফেভার করে, ভাগ্য সাথ দেয়, ঠিক আছে? অনেকেই আছেন যে নেগেটিভ এনার্জি নিয়ে বাস করছে, বাট তার ভাগ্যটা যেন হঠাৎ খুলে গেল। সে মানুষটি কারো সাথে অন্যায় করেছে, কারো ক্ষতি করেছে, সেই মানুষটার ভালোটা হলো কি করে? সেই মানুষটা ভালো হলো এই কারণেই যে মানুষটি কোনো এক সময় ভালো কাজ করেছিল, হয়তো পূর্বজন্মে করেছিল, না হয়তো এই জন্মেই কিছু হয়তো উনি ভালো করেছিল, তারই প্রতিফল স্বরূপ তিনি এতটা সফলতা পেল। ঘাবড়ানোর কিছুই নেই, তুমিও পাবে, তুমিও করতে পারবে, তোমার জীবনেও সফলতা আসবে, তোমার জীবনেও খুশি আসবে, তুমিও নিজেকে পাল্টাতে পারবে, ঠিক আছে? একটা কথা মনে রাখবে, কর্মই হচ্ছে ধর্ম। কর্মের মাধ্যম দিয়েই তোমাকে সব করতে হবে।
তুমি পজিটিভিটি নিয়ে বাস করছো, বাট তুমি কোনো কর্ম করছো না, তাহলে কি হবে? তাহলে হবে না। কর্মের উপরেই সব কিছু আমাদের ডিপেন্ড করে। ঠিক আছে, আজকে রিডিংটা করব। তোমাকে অন্য কারো সাথে দেখলে তার ভেতর আগুনে জ্বলে পুড়ে যায়। তুমি একজন এমন ব্যক্তি, তোমার সাথে যার রিলেশনটা আছে সে মানুষটা তোমাকে কারো সাথে দেখতে চায় না। বাট কেন দেখতে চায় না, কি কারণ, সেটা দেখব ট্যারোটের মাধ্যমে। কার্ড কি বলে দেয়, তোমরা নিজেদের মনস্কামনাগুলো বলবে। ইভেন হর হর মহাদেব কমেন্ট করবে। আমার সাথে যখনই তুমি কানেক্ট হবে, অটোমেটিক তুমি তোমার জীবনের সফলতার রাস্তাটা দেখতে পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো। Oh my God. দেখবো ইউনিভার্সের কি গাইডনেস আছে। দুটো কার্ড চলে এসছে, কুইন অফ কাপস, জাজমেন্টের কার্ড এসছে, 6 অফ ওয়ানের কার্ড এসছে, 6 অফ ওয়ান্স, 5 অফ পেন্টিকেল, 5 অফ কয়েন্স। সরি, ওই কার্ডটা দিয়ে আমার রিডিং করে অভ্যেস হয়ে গেছে না, ওই কার্ডগুলো নষ্ট হয়ে গেছে। এটাও ট্যারোট কার্ড, এটাও ট্যারোট। ঠিক আছে, 5টা কার্ড অলরেডি চলে এসছে। দেখো, তোমার সঙ্গে যার রিলেশনটা আছে না, তোমাকে অন্য কারোর সাথে দেখলে তার সন্দেহ হচ্ছে, তিনি তোমার সাথে টর্চার করছে, তিনি হয়তো দেখা গেল তোমার সাথে অকারণে সন্দেহ করছে, সর্বক্ষণ যেন তোমার উপরে তার নজরটা। কেন? ভালো তো বাসে, ভালোবাসলে সেই মানুষটাকে তার খুশি মতো চলতে দেবে না, এটা তো সবাই মেনে নেবে না। অনেকে আছে যে একটু কেয়ারটা বেশি করে, কেয়ারটেকার বলে যেটাকে, সর্বদা তোমার পেছনে সে পড়ে আছে। তার কর্মজগৎ করার পরে জায়গাটা হচ্ছে তোমার। তোমাকে সে ভালোবাসে না ভালোবাসে না, অনেক সময় দেখা যায় যে তোমাকে ভালোবাসে, বাট সেটা তুমি বুঝতে পারছো না। আবার অনেকের আছে এতটাই ভালোবাসে যে তুমি বুঝতে পারছো কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, কি করছো, কার সাথে কথা বলছো, মোবাইলে কার সাথে কথা বলছো, কার সাথে চ্যাট করছো, এই সমস্ত সে ফলো করছে। তোমার মোবাইলটা ফলো করছে, তোমাকে ফলো করছে, প্রতি মুহূর্তে তোমাকে মিস করছে। কেন করছে? তোমাকে সে আর কারো সাথে দেখতে চায় না। তার মনের মধ্যে একটা সন্দেহ কাজ করছে। একটা কথা সবসময় মনে রাখবে, কেউ যদি খুব বেশি ভালোবাসে, সেক্ষেত্রে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় যে অন্যের সাথে দেখলে তার ভেতর জ্বলে পুড়ে যায়, অন্যের সাথে কথা বলতে পারবে না, অন্যের কাছে যেতে পারবে না, অন্য কোথাও ঘুরতে যেতে পারবে না, কারোর সাথে কোথাও যেতে পারবে না।
এরকম নানান কিছু তার শাসন বিধি লেগে থাকে, প্রতিটা মুহূর্তে তোমাকে শাসন করছে, গাইড করছে। তোমার মনের ইচ্ছেগুলো তুমি পূর্ণ করতে পারছো না হয়তো সেই মানুষটার জন্য, তোমার ইচ্ছে থাকলেও কোনো উপায় হচ্ছে না। কেউ কেউ আছো এখানে সেটাকে পছন্দ করো, যেমন আমি যে ভালোবাসবো মানুষটাকে, সে মানুষটা সর্বক্ষণ আমাকে গাইড করবে, ঠিক আছে, আমি কি করছি, কি খাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি, সব কিছু ফলো করছে। অনেকেই পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। কারণ ভালোবেসেছে জন্য কি সে আমাকে বন্দি করে রাখবে? সে কি আমাকে দূরে সরিয়ে রাখবে সবার থেকে? কারোর সাথে মিশতে দেবে না, কারোর সাথে কথা বলতে দেবে না। এমনও হতে পারে যে তুমি হয়তো খুব মানে মেল ফিমেল যে কেউ হতে পারো, খুব সুন্দর একজন মানুষ, তোমার রূপ আছে, গুণ আছে, তোমার তুমি হয়তো হ্যান্ডসাম, যেই হোক না কেন, মেল ফিমেল যেই হোক না কেন, হ্যাঁ, তুমি হয়তো দেখা গেল একের অফার, তুমি একের অধিক অফার পাচ্ছ, তুমি তোমার রূপ গুণে মানুষ মোহিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, তোমার সাথে কারো কেউ কথা বলবে এটা তিনি সহ্য করতে পারছে না। যখনই দেখছে তুমি কোনো মানুষের সাথে কথা বলছো, কোনো মানুষের সাথে ইনভলভ হয়ে আছো, তখন তার বুকের ভেতর জ্বলে পুড়ে যাচ্ছে। তোমার সাথে চ্যাট করছে, তোমার সঙ্গে কথা বলছে, বাট তোমার মোবাইল তোমার যদি ব্যস্ত দেখে তবে তার মনে সন্দেহ চলে আসে, কেন তোমার মোবাইল ব্যস্ত, কেন তুমি কার সাথে কথা বলছো। এই যে সন্দেহ রোগটা, এটা খুব খারাপ জিনিস। তোমাকে দেখে ভালো তো বেসেছে, বাট তোমার স্বাধীনতাটা কেড়ে নিয়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে তুমি নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা করবে। কেননা অনেকেই আছে মন থেকে ভালোবাসে, আবার অনেকে আছে মনে হচ্ছে ভালোবাসার মানুষটা তো পেয়েছে, যেন শাসন করার কেউ পেয়েছে, তাকে অনবরত শাসন করে চলছে, ঠিক আছে। দেখো, অনেকেই পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আমার ভালোবাসার মানুষ আমাকে গাইড করবে, এটাই স্বাভাবিক। তার জন্য সে কারোর সাথে কথা বলবে না, ফোনে কারোর সাথে কথা বলবে না, কারোর সাথে মিশবে না, কারোর সাথে কোথাও যাবে না, এটা তো হয় না, না, এটা তো হয় না। কারণ সব কিছু তাকে করতে দিতে হবে। আমরা কি বলি যে ভালোবাসার মানুষ যদি খুশি থাকে, আনন্দ থাকে, সেটাই তো ভালোবাসা, সেটাকেই ভালোবাসা বলে। ভালোবাসার মানুষটা সবসময় আনন্দে থাকবে, খুশি থাকবে, ঠিক আছে। এখানে কুইন অফ কাপস এসছে, তোমাকে ভালো অতিরিক্ত বাসের জন্যই তোমার উপরে সে হয়তো নজরদারি করছে, বাট তোমাকে সর্বক্ষণ মিস করছে। এখানে সম্পর্কটা তোমাদের যেমনই হোক না কেন, তোমরা একে অপরের সঙ্গে বসে কথা বলে নেবে, মীমাংসা করে নেবে, ঝগড়াঝাটি অশান্তি করবে না। কারণ ভালোবাসা সবার সাথে সবার হয় না, ঠিক আছে। তোমাকে প্রচণ্ড ভালোবাসে, এই জন্য হয়তো তোমাকে শাসন করে, কারোর সাথে তোমাকে সে দেখতে চায় না। বাট এখানে জাজমেন্টের কার্ড এসছে, তোমার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো তোমার সলভ হয়ে যাবে ধীরে ধীরে। দেখবে যখন যে মানুষ, তোমার মানুষটা যখন দেখবে যে তোমার সাথে এরকম করছে, বাট দেখা গেল তোমার তার সাথে বিয়েটা হয়ে গেছে, তার সাথে একসাথে আছো, তখন দেখবে ধীরে ধীরে সেই তার শাসন করা, তার ভেতর জ্বলে যাওয়া, কারোর সাথে কথা বলা, এগুলো ধীরে ধীরে দেখবে ঠিক হয়ে যাবে। অনেকেই আছে ভালোবাসে, দূরের থেকে ভালোবাসাটা মধ্যে নানান রকম প্রবলেম আসে। কারণ হয়তো দেখা গেল সে মানুষটা দূরে থাকে, তুমি হয়তো তোমার বাড়িতে থাকো, তোমার পরিবারের মধ্যে থাকছো, বাট তুমি কোথায় যাচ্ছ, কী করছো সে দেখতে পাচ্ছে না, যার দরুন তার মনের মধ্যে সন্দেহ আসছে। এখানে জাস্টিসের কার্ড এসছে, তোমাকে সবসময় সে একটা নজরবন্দি করে রাখতে চায়, ঠিক আছে। যদি অফুরন্ত ভালোবাসে তবেই কিন্তু এই জিনিসগুলো হয়ে থাকে, বাট সেইটা
হওয়াটা খুবই খারাপ, কারণ সেটা সন্দেহের দিকে গিয়ে পৌঁছায়। ধীরে ধীরে দেখা গেল তার মন মানসিকতাটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা একটা অভ্যেসে পরিণত হচ্ছে, বাট পরবর্তী একটা অশান্তি হচ্ছে। ঠিক আছে, এখানে 6 of 1 কার্ড এসছে। তোমাকে দেখে তার হয়তো অন্য কোনো কিছু নিয়েও ভাবনা হতে পারে, কারণ তুমি হয়তো একজন এতটাই মানে ধন সম্পদের ঘরের মেয়ে বা ছেলে, তোমার হয়তো প্রচুর অর্থনৈতিক দিক থেকে তোমার প্রচুর এস্টাবলিশ, তোমরা হয়তো দেখা গেল তোমার মধ্যে অফুরন্ত ধন সম্পদ আছে, যার দরুন হয়তো দেখা গেল তোমার তার প্রতি একটা নানান রকম প্রবলেম দেখা দিচ্ছে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এখানে যে রিডিংটা দেখছো, তারা মানে ভালো ঘরের বদিনী, ভালো ঘরের একটা পুরুষ বা নারী। ঠিক আছে, তোমার কোনো দিকে অভাব নেই, বাট শুধু ভালোবাসার অভাব। সেই ভালোবাসার অভাবটাই তোমার পূর্ণ হবে, কারণ এখানে 6 of 1 কার্ড এসছে। 6 of 1টা হচ্ছে তোমার ধন সম্পদ বলো, প্রাচুর্য বলো, তোমার হয়তো ভালোবাসা বলো, মানে অফুরন্ত সব কিছু যা থাকলে সেটাকে হয়তো একটা কুইনের কার্ড। ঠিক আছে, 6 of 4 হচ্ছে একটা কুইনের কার্ড, মানে ভালো মানুষ, তার কোনো দিক থেকে অভাব অনটন নেই, তিনি সব দিক থেকে ভালো আছেন। হ্যাঁ, বাট তার হয়তো একটু ভালোবাসার অভাব আছেন, সেই রকম একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। এখানে তোমাকে যে ভালোবাসে সে মানুষটা সব সময় তোমাকে নিয়ে চিন্তাধারা এটাই করছে যে ওর তো সব আছে, ও অন্য কারোর সাথে যদি চলে যায়, অন্য কারোর সাথে যদি রিলেশন হয়ে যায়, তার মনের মধ্যে একটা ভয়, তার ভেতরে একটা যন্ত্রণা কাজ করে। ঠিক আছে, তবে তোমাকে সে সত্যি ভালোবাসে না যে তা নয়, তোমাকে ভালোবাসে জন্যই সে তোমাকে দেখে, কারো সাথে দেখলে তোমার ভেতর জ্বলে যায়, এই কারণে যে তুমি নাকি ওকে ছেড়ে না চলে যাও, তুমি ওকে ছেড়ে না দাও, তুমি অন্য কারো হাত ধরে চলে না যাও, এই পরিকল্পনা সবসময় ওনার মনের মধ্যে কাজ করতে থাকে। বাট তিনি কোনোভাবেই হয়তো তোমাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, ইভেন সময় হচ্ছে না, ইভেন ভাগ্যেরও কিছু পরিহাস থাকে, যেগুলো ভাগ্যের যতক্ষণ মিলন না লেখা থাকবে ততক্ষণ তো মিলন হবে না, তাই না? এখানে এসছে 4 of Coins। 4 of Coins ভালোবাসা, আর্থিক প্রবলেম যদি তোমার থেকে থাকে, আর্থিক প্রবলেমটা তোমার নেই, তোমার রাজকীয় একটা যোগ আছে। ঠিক আছে, রাজকীয় একটা যোগ আছে, তোমার জীবনে প্রচুর অর্থ আছে, ইভেন যদি না থাকে তবে তোমার জীবনে প্রচুর অর্থ আসবে, কারণ এখানে 6 of 1 কার্ড এসছে। 6 of 1 কার্ডটা হচ্ছে যে তার সব কিছু আছে। ঠিক আছে, সব কিছু আছে, কোনো কিছুর অভাব নেই, হয়তো রিলেশন নিয়ে প্রবলেম, ভালোবাসা নিয়ে প্রবলেম, হয়তো কোনো মানুষের নিয়ে প্রবলেম, ইভেন এটা হতে পারে যে তোমার ভালোবাসার মানুষটার জন্য অপেক্ষা করছো, তোমার ভালোবাসার মানুষটা হয়তো তোমার আছে, বাট তাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটা হয়তো বুঝে উঠতে পারছো না, এরকম সিচুয়েশন কারো কারো আছে। ঠিক আছে, এখানে দ্য হাই প্রিস্টের কার্ড এসছে। তোমাদের মধ্যে না ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক হতে চলেছে। আরে কেউ হয়তো তোমার মনের মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। ঠিক আছে, বিড়াল এসেছিলো তো ঘরে, তাই কাপড় চোপড় ফেলে দেয়, ঘর লন্ডভন্ড করে ফেলে, তাই এটাকে তাড়িয়ে দিলাম। ঠিক আছে, এখানে হাই প্রিস্টের কার্ড এসছে, তার মানে তোমার কারো কারো এখানে রিলেশনের মধ্যে না
তন্ত্রক্রিয়া হচ্ছে, তন্ত্রমন্ত্র করেছে, ঠিক আছে? তোমার মানুষটা তোমাকে এতদিন ভালোবাসতো, তুমি তার জন্য পাগল ছিলে, সেই মানুষটা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল। কেন পরিবর্তন হয়ে গেল? সেই মানুষটা হঠাৎ করে পরিবর্তনের কারণটাই হচ্ছে তাকে কেউ তন্ত্রক্রিয়া করেছে, টুকটাক করেছে, যার দরুন তিনি তার এমন একটা মন মানসিকতা হয়ে গেছে যেটা কখনোই সে আর ফিরে পেতে চায় না। তার মনটা চেঞ্জ হয়ে গেছে, বাট তাকে চেঞ্জ করা হয়েছে। এখানে হাই পিস্টের কার্ড এসছে, মানে তন্ত্রক্রিয়া অবশ্যই করেছে, ঠিক আছে? দেখবো আর কি গাইডনেস আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। ও মাই গড, দুটো কার্ড এসছে, নিয়ে নেব, ঠিক আছে? কার্ড দুটো পজিটিভ তো, ওই জন্য নিয়ে নিলাম। তোমাদের জীবনে পজিটিভ ঘটনা ঘটুক, এটাই তো চাই। আরেকটা কার্ড নেব। ও মাই গড, এখানে 3 অফ কয়েন্সের কার্ড এসছে। দেখো, তোমার মানুষটা চেঞ্জ হয়েছে। এতদিন তোমার সাথে তার রিলেশন ছিল, তার সাথে তোমার ফিজিক্যাল রিলেশন হয়েছে, ঠিক আছে? তার সাথে তোমার এত ভালোবাসা একটা সম্পর্ক হয়েছে, বাট এখন মানুষটা কারো এখানে সবার বলছি না, কারো সম্পর্ক নিয়ে খুব একটা প্রবলেমের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছ। বাট যে রকমই প্রবলেমে থাকো না কেন, সে মানুষটা কিন্তু তোমার কাছে ঘুরে আসবে। এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। দ্য ওয়ার্ল্ডের কার্ড মানে তোমার সাথে যে রিলেশনটা তার আছে, বাট উনি অন্য কারো সাথে রিলেশানে আছে, কারো সাথে তার একটা ফিজিক্যাল রিলেশান হয়েছে, কারো সাথে তার ভালোবাসা হয়েছে, এরকম সিমটম কিছু তুমি দেখতে পাচ্ছ, জানতে পারছো। কারণ দ্য ওয়ার্ল্ডের কার্ডটা এটাই বলে দেয় যে তার সাথে সব রকম সম্পর্ক তার আছে, ঠিক আছে? অনেকের এখানে সন্দেহ করছে, সন্দেহটা সঠিক, কারণ অনেকের ভেতরে জ্বলে পুড়ে যাচ্ছে এই কারণে যে তোমার হাজব্যান্ড, তোমার ওয়াইফ, তোমার লাভার্স, তোমার পার্টনার অন্য কারোর সাথে রিলেশানে আছে, অন্য কারোর সাথে ফিজিক্যাল রিলেশান হচ্ছে, অন্য কারোর সাথে সে আনন্দ করছে, মস্তি করছে, যার দরুন তুমি এতটা চিন্তার মধ্যে পড়ে আছো, যার দরুন তুমি এতটা ব্যাকুলতা তোমার মধ্যে এসেছে। তুমি চাইলেও সেই জায়গা থেকে ছুটে আসতে পারছো না, তুমি কোনোভাবে সেই ভালোবাসাকে সামলাতে পারছো না, ঠিক আছে? তবে একটা কথা মনে রাখবে, যদি তোমার ভালোবাসার উপরে তন্ত্রক্রিয়া হয়ে থাকে, সেটা তার দোষ হয় না, কারণ তাকে তন্ত্রক্রিয়া করে তার মন মানসিকতা চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? তবে তুমি যা করেছো তার জন্য, তুমি তার জন্য যথেষ্ট করেছো, যা করছো, করে যাচ্ছ, অনেক কিছু করেছো তার জন্য, ইভেন তবু সেই মানুষটার তুমি মন পাচ্ছ না। তিনি এখন তোমাকে ব্লক করে দিয়েছে, তিনি এখন তোমার সাথে কথা বলছে না। এখানে সবার না, অনেকেরই, ঠিক আছে? এখানে 7 অফ কাপসের এনার্জি এসছে। দেখো, তুমি যাই কিছু করেছো, সততা রেখে করেছো, তোমার সততার ফল তুমি অবশ্যই পাবে। এখানে 6 অফ কাপসের এনার্জি এসছে। 6 অফ কাপস, হ্যাঁ, তোমাকে একটা পজিটিভ এনার্জি দিচ্ছে, তোমার আশা ভরসাকে সমর্থন করছে, ঠিক আছে? যেই মুহূর্তেই লোকটাকে তন্ত্রক্রিয়া করা হয়েছে, যে মানুষটাকে তন্ত্রক্রিয়া করা হয়েছে, তার মনের মধ্যে তুমি আছো, নেই যে তা নয়, তোমার কথা সে ভাবে, চিন্তা করে। এখানে 9 অফ সোর্সের কার্ড, 9 অফ ওয়ানের কার্ড এসছে। দেখো, এমনভাবে তোমাকে তন্ত্রক্রিয়া করে রেখেছে, চারিদিক থেকে তুমি একটা বিভ্রান্ত হয়ে আছো, বিধ্বস্ত হয়ে আছো, বাট তোমার মনের মধ্যে মানে নেগেটিভ এনার্জিটা কাজ করছে। তুমি কোনো মতেই দেখা গেল তার কথা ভুলে গেছো, তার কথা মনে আসছে না, মনে এলেও তুমি সেটাকে প্রায়োরিটি দিচ্ছ না। বাট এখানে তোমার
এই তন্ত্রের জন্য এইগুলো হচ্ছে। ঠিক আছে, এখানে এসছে পেজ অফ সোর্সের কার্ড এসছে। পেজ অফ সোর্স মানে এই পেজ অফ সোর্সটা তুমি তোমার যে ইচ্ছে, তোমার যে মনের বাসনা, সেটা তুমি পূরণ করতে পারবে। ঠিক আছে, তোমার মনের বাসনা তুমি পূরণ করতে পারবে, অটোমেটিক দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ তাকে যে তন্ত্রক্রিয়া করে রেখেছে ফোর অফ সোর্স, তাকে শুধু একবার নয় অনেকবার তাকে তন্ত্রক্রিয়া করা হয়েছে, অনেকবার। এখানে সিক্স অফ ভ্যানের কার্ড এসছে, অনেকবার তাকে তন্ত্রক্রিয়া করা হয়েছে। ইভেন ওনাকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, সর্বদা আপনার নামে উল্টোপাল্টা কথা বলছে, আপনার নামে, তার নামে, মানে আপনার বলতে যাকে তুমি ভালোবাসো, যে নাকি রিডিংটা দেখছো তাকে বলছি, যে তুমি যাকে ভালোবাসো সেই মানুষটার সবসময় ব্রেন ওয়াশ চলছে। ঠিক আছে, তাকে প্রতি মুহূর্তে গাইড করছে, তাকে প্রতি মুহূর্তে কষ্ট দিচ্ছে। তিনি কষ্ট সহ্য করেও তাও তোমার কাছে ফিরে আসতে পারছে না, কারণ তিনি এমন একটা বাঁধনের মধ্যে বেঁধে আছে যে কোনোভাবে তিনি ফিরে আসতে পারার রাস্তাটা খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, দেখবো আর কি গাইড আছে। সে কোনো মতেই তার সেই মানুষটাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা তার মধ্যে নেই, তাকে ইমোশনালভাবে টর্চার করছে, ইভেন ভয় দেখাচ্ছে প্রতিটা মুহূর্তে। ঠিক আছে, বাটা মাথা ডেকেছে, ওরে বাবা, 4 অফ 5 অফ 1 কার্ড এসছে। দেখো, আমি এখানে দেখতে পাচ্ছি যত কিছুই করুক না কেন, তন্ত্রক্রিয়া করুক বা যা খুশি করুক, এখানে দেখো 4 অফ সোর্সের কার্ড এসে, এই 4 অফ সোর্স কার্ডটা না, মানে অতিরিক্ত কষ্টে মানুষ থাকছে, মানে তুমি তোমার মানুষটাকে হয়তো অনেকটাই কষ্টে আছে, তিনি তোমাকে বোঝাতে পারছে না। ঠিক আছে, তবে এক না একদিন সে জাল কেটে অবশ্যই বেরিয়ে আসবে। তার মধ্যে যখন পজিটিভিটি আসবে, যখন তার মধ্যে থেকে নেগেটিভিটিটা কেটে যাবে, তখন তুমি অটোমেটিক সেই জাল থেকে বেরিয়ে আসবে। এখানে পেজ অফ কয়েন্সের কার্ড এসছে। যেখানেই থাক সে মানুষটা তোমার কাছে ফিরে আসবে, কারণ সে তোমাকে অন্য কোথাও দেখতে চায় না, সে তোমাকে কোনো মতেই ছাড়তে চায় না। এ জীবন দিয়ে দেবে, তবু সে তোমাকে ছাড়বে না, তোমাকে সে ধরে রাখবে। তোমার মধ্যে সে এতটাই পজিটিভ দেখতে পায়, তোমাকে পেলে সে খুশি থাকে, তার জীবনটা যেন মনে করে ধন্য হয়ে গেছে, তোমাকে সে এতটাই ভালোবাসে। ইভেন এটা হতে পারে যে, দেখো, ভালোবাসা কিন্তু যে কোনো কারোর সাথে হতে পারে। এখানে মেল ফিমেল লাভ রিলেশন, পার্টনার যেই হোক না কেন, সেই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসে জন্যই নানান কিছু প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। ঠিক আছে, দেখো, তুমি হয়তো ভালোবাসো তাকে, সে হয়তো তোমাকে ভালোবাসে, সে তোমাকে অন্য জায়গায় দেখতে পাচ্ছে না, তার ভেতর জ্বলে পুড়ে যাচ্ছে, কিছুতেই তিনি শান্তি পাচ্ছে না, প্রতিটা মুহূর্তে কষ্ট পাচ্ছে। সেই মানুষটা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, সে আমার মানুষটা আমার কাছে ফিরে আসুক। ঠিক আছে, তবে যতই কষ্ট হোক, যতই ঝামেলা থাক না কেন, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছেই আসবে, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ধরা দেবে। ইভেন সে যতই তন্ত্রক্রিয়ার মধ্যে থেকে থাক না কেন, তন্ত্রক্রিয়া তার মধ্যে থেকে যখন কেটে যাবে, তিনি তখন অটোমেটিক তোমার কাছে চলে আসবে। ঠিক আছে, এখানে তিনি কিন্তু মোটেও ভালো নেই। ঠিক আছে, তাকে তুমি সন্দেহ করছো, তাকে তুমি টর্চার করছো,
তার সাথে অন্যায় করছো, বাট তাকেও তো তোমাকে একটু বুঝতে হবে সেই মানুষটা কি পরিস্থিতিতে আছে। সে অনবরত সবার সাথে লড়াই করে যাচ্ছে তোমার জন্য, তোমাকে পাবার জন্য, তোমাকে সে বিয়ে করতে চায়, তোমাকে সে কাছে রাখতে চায়, তোমাকে সারা জীবনের জন্য সে পেতে চায়। তাই তিনি সবার সাথে সমানভাবে লড়াই করে যাচ্ছে। দেখা গেল দু পরিবারের মধ্যে হয়তো প্রবলেম হয়েছে, তিনি কিন্তু তোমাকে পাবার জন্যই লড়াইটা করে যাচ্ছে। বাট তোমাকেও বুঝতে হবে। হ্যাঁ, অনেকেই আছে যে ভালোবাসে, প্রতি মুহূর্তে গাইড করছে, হঠাৎ করে দেখা গেল সেই মানুষটা তোমাকে গাইড করছে না, তোমাকে আর ভালোবাসছে না, তোমার সাথে তার রিলেশনটা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে কোনো তন্ত্রক্রিয়া হয়েছে, ঠিক আছে? না হলে তৃতীয় কোনো ব্যক্তি ইনভলভ হয়েছে, কিছু না কিছু একটা প্রবলেম হয়েছে জন্যই তিনি তোমার জীবন থেকে সরে গেছে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।